দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, তবে রবিবার 31শে মে থেকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আজ নিচের দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার থেকে ঝড় বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও, তবে মঙ্গলবার অর্থাৎ 2রা জুন থেকে ফের আর এক দফায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে। পাকিস্তান থেকে রাজস্থান, ছত্তিশগড়ের ওপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা তাই আর নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেল বা সন্ধে বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ঝড় বৃষ্টির ফলে স্বাভাবিকের নিচে নেমেছে পারদ। কলকাতায় বৃষ্টি হয়েছে 40.5 মিলিমিটার। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কয়েকটি জায়গায়। আগামী 48 ঘন্টায় তাপমাত্রা তাই বড়সড় কোনো পরিবর্তন নেই। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে। এ বিষয়ে আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য ঠিক কি বলছেন শোনাবো। কাল ও পশ্চিমের কয়েকটি জেলাতে স্থানীয়ভাবে এই ক্লাউড তৈরি হয়ে ঝড়ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আইসোলেটেডভাবে প্রত্যেকটা জেলাতেই আজকে এবং কালকে থাকছে। আর যেখানে যেখানে এই দমকা হওয়ার সম্ভাবনা, সেখানে বৃষ্টির বিস্তারটা একটু বেশি হওয়ার সম্ভাবনাও থাকছে। এবং তারপর মানে 1 তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কমে আসবে এবং খুব 2-1 জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রত্যেকটি জেলাতেই থাকছে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা স্থানীয়ভাবে, কিন্তু সেরকম উল্লেখযোগ্য কিছু থাকবে না। যার ফলে যেটা হবে যে টেম্পারেচারটা আবার বৃদ্ধি পাবে। আগামী 24 ঘন্টায় সেরকম তাপমাত্রা সেরকম পরিবর্তন হবে না, ম্যাক্সিমাম তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা, কিন্তু তারপরে তাপমাত্রাটা আবার 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। কোথাও 2 ডিগ্রি বৃদ্ধি পাবে, কোথাও 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়েই এই বৃদ্ধিটা হবে। আর আবার একটা মানে অস্বস্তিকর যে একটা আবহাওয়া ছিল আর কি, সেইটা আবার ফিরে আসার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার সম্ভাবনা বেশি থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়। বুধবার থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে ঠিক কি বলছেন আবহাওয়াবিদ, আসুন শোনায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আপাতত উত্তরবঙ্গে আজকে কয়েকটি জেলাতে, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই জেলাগুলিতে দমকা হাওয়া সহযোগে বৃষ্টির সম্ভাবনা আছে এবং প্রত্যেকটা জেলাতেই মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টির মানে দমকা হাওয়ার এই যে সম্ভাবনা, সেটা 31 এবং 1 তারিখে একটু কম থাকবে। আবার 2 তারিখ থেকে উত্তরবঙ্গেও দমকা হাওয়া সহযোগে আবার একটা স্পেল শুরু হবে এবং 2, 3, 4, 5 এই সময়টায় বেশ দক্ষিণবঙ্গে মানে মূলত হিমালয়ে সংলগ্ন যে 5টি জেলা, সেই জেলাগুলিতে এই সম্ভাবনা থাকছে। এবং সেই সঙ্গে 4 ও 5 তারিখে মানে আমাদের মেটিওরোলজিক্যাল ডে 6 এবং ডে 7-এ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এবং 5 তারিখের ক্ষেত্রে কোচবিহার জেলাতেও এই সম্ভাবনা থাকছে। মানে 4 এবং 5-এ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুটো জেলাতেই থাকছে 2 দিনই, এবং 5 তারিখে সঙ্গে কোচবিহার জেলাতেও থাকছে। ম্যাডাম, কলকাতার ক্ষেত্রে আজকে আফটারনুন থেকে ইভিনিংয়ে একটু ঠান্ডারি ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে সম্ভাবনাটা অনেকটা কমে আসবে এবং মোটামুটি একই রকম একটা মানে ওই কখনো স্থানীয়ভাবে যেটা এই সিজনে থাকেই, যেহেতু ময়েশ্চারের মানে ইনকাশন থাকছে এই বে অফ বেঙ্গল থেকে, আর মোটামুটি এই সিজনে একটা সম্ভাবনা থাকেই স্থানীয়ভাবে বিকেলের দিকে ঝড়ঝঞ্ঝা হওয়ার, সেটা থাকবে 1-2 জায়গায়।
কিন্তু মোটামুটিভাবে এখন যে একটা বিস্তৃত জায়গা জুড়ে যে একটা বৃষ্টির সম্ভাবনা সেটা আপাতত থাকছে না। দেখুন, রাজ্যে নির্দিষ্ট সময়ে বর্ষা প্রবেশ করবে তেমনটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। আর প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে দক্ষিণবঙ্গে হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের যে ব্যাপকতা বা তীব্রতা সেটা হয়তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিকেলের পর থেকে আকাশটা হয়তো মেঘলা করছে এবং সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টিও হচ্ছে। কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির ফলে আমরা দেখেছিলাম গত শুক্রবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তার ওপরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়, সেখানকার যে যানবাহন ব্যবস্থা সেটাও বিঘ্নিত হয়, রেল লাইনের উপরে গাছ পড়ে, তেমন খবরও কিন্তু আমরা পেয়েছি। কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আপাতত কমবে তেমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রবিবার থেকে কিন্তু অর্থাৎ 31শে মে থেকে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ ঝড় বৃষ্টি কমলে গরমের দাপট কিন্তু বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। সকালের দিকে আজকে অন্তত আমরা দেখেছি যে মেঘলা আকাশ, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার, একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যাকে বলে। আর বেলা যত বাড়বে তাপমাত্রার পারদ কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। ফলে স্বাভাবিকভাবে যাদের বাইরে না বেরোলেই নয় তেমন মানুষজন ছাড়া বাকিদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গের পশ্চিমে যে সমস্ত জেলা রয়েছে সেখানেও গরমের তীব্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে তেমনটা বলছে আবহাওয়া দপ্তর। যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গাতে কিন্তু তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। সঙ্গে আর্দ্রতাজনিত একটা অস্বস্তিও বজায় থাকবে। স্বাভাবিকভাবে এই সমস্ত এলাকার মানুষজনের অস্বস্তি তাই অনেকটাই বৃদ্ধি পাবে। অন্যদিকে কলকাতার আবহাওয়ার দিকে যদি আমরা নজর রাখি, কলকাতায় ঠিক যেমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, আপাতত হয়তো বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে দুপুরের পর অর্থাৎ বিকেল কিংবা সন্ধ্যের দিকে হয়তো কয়েক জায়গায় কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে, সঙ্গে দমকা হাওয়ার একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। আর বৃষ্টি হলে বজ্রবিদ্যুতের একটা প্রাদুর্ভাবও লক্ষ্য করা যেতে পারে। তাই অকারণে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে মানুষজনকে। অন্যদিকে শহরাঞ্চলে যদি ঝোড়ো হাওয়া বা ঝড়ের সম্ভাবনা দেখা দেয়, ফলে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো একটা সমস্যা তৈরি হতে পারে, যানজটের সমস্যা তৈরি হতে পারে। তাই সবটা মিলে সতর্ক থাকার কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু নজর রাখি, উত্তরবঙ্গের নিচের দিকে যে সমস্ত জেলা রয়েছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকছে। অর্থাৎ রবিবার থেকে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে অনেকটাই কিন্তু বাড়বে। তবে উত্তরবঙ্গের যে সমস্ত ওপরের দিকে জেলা রয়েছে সেখানে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।